ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। আজকে একটু ব্লগটা আসতে দেরি হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আজকে ভালো ভালো বেশ অনেক রান্না বান্না দেওয়া আছে। এটা হচ্ছে সর্ষে গুঁড়ো, কেনা যে সর্ষে গুঁড়ো সেটাই আমি নুন আর হলুদ একটু কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আমি বোয়াল মাছ করব। বোয়াল সর্ষে করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছগুলোকে ভেজে নিলাম, খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তারপরে মাছগুলো তুলে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজ আর একটু পেঁয়াজটাকে একটু হালকা করে লাল করে ভেজে নেবে। তারপরে সর্ষের গুঁড়োটা দিয়ে দেবে। সর্ষের গুঁড়োটা এই পেঁয়াজের মধ্যে দেওয়ার পরে একটু স্লাইড জল দিয়ে দেবে। তারপরে পরিমাণ মতো জল দেবে, বেশি দেবে না একদম, কারণ মাছটা দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না। কারণ হচ্ছে এটা সর্ষের জিনিস বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার পড়ে না। নামানোর আগে আমি ধনেপাতা দেব, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। সর্ষে এইভাবে করবে, দারুণ লাগে। সর্ষে দিয়ে যদি কোনো মাছ করো এইভাবে করবে, দেখবে খেতে খুবই ভালো লাগে। আর একটু চিনি দেবে, স্লাইড চিনি দেবে একদম দিয়ে, তাহলে সেই সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছই এইভাবে করবে, খুবই ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর কালারটাও এসছে। একটু ঘন ঘন করবে, তাহলে সেই সর্ষে বাটা দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে। তারপরে করব হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটাও কিন্তু আজকে আমি সর্ষে দিয়েই করব, দেখতে থাকো তোমরা। সর্ষে গুঁড়ো দিয়ে বেগুন, কুমড়ো, আলু আমি নিয়েছি। পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন। তারপরে সবজিগুলোকেও দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেবো। নুন আর হলুদ দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে আমার পুঁই শাকটাও অনেকটা মজে যাবে। মজে যাওয়ার পরে আমি যতক্ষণ মজে যাবে ততক্ষণ কিন্তু আমি রাজমাটাও সিটি মেরে নিয়েছি। দেখো রাজমাটা আমি আগের দিন রাত্রে রাজমাটা এমনি সাধারণ নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু বয়েল করে নিয়েছি প্রেশারে। দেখো আমি দেখালাম তোমাদের হাত দিয়ে কতটা নরম হয়েছে। রাজমা ঠিক এরকম হালকা যখন এরকম ভেঙে যাবে, তাহলে ভাববে ভালো মতো বয়েল হয়েছে, রেডি হয়ে গেল। এরপরে কিন্তু আমি রাজমাটা কিভাবে করব সেটাও আমি তোমাদের দেখাবো। পুঁই শাকটায় ততক্ষণ বসিয়ে রেখেছি আমি গ্যাসে, দেখালাম তোমাদের। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু তোমরা সর্ষের গুঁড়োটা দেবে না। সর্ষের গুঁড়োটা সেমভাবে করবে, যেভাবে নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি। পুঁই শাকটা ঢেকে রেখেছিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখলাম যে প্রায় আধো সেদ্ধ হয়েই গেছে। তখনই আমি দিয়ে দিলাম সর্ষের গুঁড়োটা। সর্ষের গুঁড়ো কিন্তু খুব সামান্য লাগে এতে। জলটাও পরিমাণ মতো আমি একদম রেডি করে রেখেছিলাম, সেটাই আমি একবারে ঢেকে বসিয়ে দেবো আবার। এভাবে সর্ষের গুঁড়ো দিয়ে পুঁই শাক কারা কারা খেয়েছো কমেন্ট করো। এইভাবে পুঁই শাক করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু নিরামিষও হয়। ঢেকে বসিয়ে দিলাম, একটু চিনি দিয়ে আবার ঢেকে দেবো, চিনি দিয়ে নামিয়ে নেব। দেখো টেক্সচারটা ঠিক এরকম এসছে, খেতেও কিন্তু খুব ভালো হয় এইভাবে। পুঁই শাক হয়ে গেল। তারপরে খেতে দেবো বরকে হচ্ছে মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে খেতে দেব। ভাত বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। দেখতে থাকো তোমরা, পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, পাশে থেকো বন্ধুরা। মাছ আর পুঁই শাক দিয়ে দিলাম খেতে বরকে। তারপর হচ্ছে গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম। আর আমি রান্না করব হচ্ছে এখন রাজমাটা দেখলে বয়েল করে নিয়েছি। আর এটা পেস্টটা নিয়েছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট নেবে, খুব সিম্পল কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খাওয়াও উপকার। দেখো মশলাটা কষানো হয়ে গেল, রাজমাটা দিয়ে দিলাম। জল সহই একেবারে দিয়ে দেবে, জলটা ফেলবে না। জলেই কিন্তু এই উপকারটা আছে, কারণ আমি রাজমাটা বয়েল করে নিয়েছিলাম। দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে কিন্তু একটু
ফোটাতে হবে অনেকক্ষণ ধরে। যত ভালো ফোটাবে ততই খেতে ভালো লাগবে। কাইটা দিয়ে দিলাম একটু চিনি, চিনি দেওয়ার পরে একটা কসুরি মেথি আছে, সেই মেথিটা, কসুরি মেথির পাতাটা এই গরম চাটুতে একটু নাড়িয়ে নেবে, খালি চাটুতে, কোনো কিছু না দিয়ে, কারণ গুঁড়ো হয়ে যায় তাহলে ভালো। আর গুঁড়ো এরকমভাবে গুঁড়ো করে যদি দাও তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। কসুরি মেথি দিয়ে যে কোনো রান্নাই। দিয়ে দিলাম রাজমার মধ্যে। দেওয়ার পরে দেখো আরেকটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। আর এই ঝোল কিন্তু একদমই থাকে না, কারণ রাজমার মধ্যে পুরোটাই কিন্তু বলতে গেলে বেশিটাই হাফ হাফ ঝোল কিন্তু পুরোটাই টেনে যাবে এই রাজমার মধ্যে। রাজমা চাওয়াল দেখো আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য রাজমা চাওয়াল ও টিফিন নিয়ে খেয়েছে। আর তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা, তোমরা সবাইকে কী করছো, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ থেকো। নতুন নতুন আমি অনেক রকমের ব্লগ নিয়ে আসবো, ভ্যারাইটিস ব্লগ নিয়ে আসি, বেশিরভাগ কুকিং ব্লগ আনি, যাতে তোমাদেরও একটু সুবিধা হয়। সেই জন্য আমি কুকিং ব্লগ নিয়ে আসি, তোমরাও দেখতে থাকো। তার সাথে একটু আচারও দিয়ে দিলাম।